মনে করো তোমার একটা সন্তান রয়েছে, যে একদিন জেদ ধরলো যে, "বাবা তুমি প্রত্যেকদিন ভোরবেলা বেরিয়ে যাও, রাত্রিবেলা আসো। আমি তো তোমার সাথে সময়ই কাটাতে পারি। আজকে আমার কোনো কাজ নেই, কোনো পড়া নেই। আজকে আমি তোমার সাথে সারাদিন কাটাবো।" তুমি বললে, "চ, অসুবিধা কি আছে?" তুমি এবং তোমার সন্তান তোমার ওয়ার্ক প্লেসে গেলে। তুমি তোমার ওয়ার্ক প্লেসের সিটেতে বসলে এবং তোমার ছেলেকে বা তোমার সন্তানকে বা মেয়েকে তোমার সিটের পাশের সিটেতে বসালে। কিছুক্ষণ পরে তোমার ছেলে একটা জিনিস লক্ষ্য করলো বা তোমার সন্তান লক্ষ্য করলো যে, তার বাবাকে পেছন থেকে অনেক উচ্চ শিক্ষিত ভদ্র পরিবারের মানুষেরা, ভদ্র, ভদ্র জামাকাপড় পরা মানুষেরা কুকুর, ছাগল, শুয়োর এরকম সব উল্টো-পাল্টা গালাগালি দিয়ে উল্লেখ করছে। কেউ মা, মাসির বা বোনের মতন বাজে গালাগালিগুলো দিয়ে উল্লেখ করছে। তারা কিন্তু প্রচুর দেখতে, শুনতে উচ্চশিক্ষিত ভদ্র জামাকাপড় পরা মানুষেরা। তোমার ছেলে সবকিছু শুনছে, সবকিছু দেখছে। সেটাও দেখছে যে তার বাবা কিচ্ছু বলছে না, কিচ্ছু করছে না। যেন কালা হয়ে গেছে, বোবা হয়ে গেছে। চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। তার বাবাকে কেউ চোখে আঙুল দেখিয়ে একটা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ আরো বাজে গালাগালি করে যাচ্ছি। সে সবকিছু দেখছে। সে এটাও দেখছে তার বাবা চুপচাপ রয়েছে। এখানেই শেষ নয়। সেই ওয়ার্ক প্লেসের মধ্যে যারা আরো মানুষেরা রয়েছে, তারাও কিন্তু ছাড়ছে না। তারাও তার বাবাকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। বাজে আরো বিচ্ছিরি সব শব্দগুলো, অসভ্য শব্দ যেগুলো কানে শোনার যোগ্য নয়, সেগুলো তারা বলছে। যে কথাগুলো সে নিজের বাড়ির ছেলেমেয়েদেরকে শেখাবে না, সেই কথাগুলো তোমাকে তোমার ছেলের সামনে তারা বলে যাচ্ছে। তুমি চুপচাপ আছো। তোমার ছেলে সবকিছু দেখছে। তোমার ছেলে সবকিছু দেখছে। তোমার একটা সময় মনে হয়েছিল যে ছেলের সামনে এগুলো শোনার থেকে হয়তো মরে গেলেই ভালো হতো। ছেলেকে হয়তো বা সন্তানকে হয়তো না নিয়ে এলেই আজকে ভালো হতো। কিন্তু তুমি কিছুই করতে পারছো না। তার কারণ তুমি উচ্চ শিক্ষিত ভদ্র একটা সমাজের নবভারতের গরিব পরিবার থেকে আসা একজন বাস চালক। যার থেকে শিক্ষায় অনেক গুরুত্বে, জামাকাপড়ের দিক দিয়ে ভদ্র মানুষেরা গালাগালি দিয়ে অসভ্য ভাষা বলে বেরিয়ে যাচ্ছে। সেই কথাগুলো তারা নিজেদের পরিবারের লোকেদেরকে, বাচ্চাদেরকে কখনোই শেখাবে না। সেই কথাগুলো তোমার মতন একজন সামান্য বাস চালক হওয়ার জন্য তোমার বাচ্চার সামনে তোমাকে বলে দিয়ে চলে যাচ্ছে। আর তারা নিজেদেরকে বীর বলে মনে করছে। তারা নিজেদেরকে উচ্চশিক্ষিত বলে মনে করছে। শুধুমাত্র কয়েকটা মুহূর্তের তাড়াতাড়ির জন্য, কয়েকটা মুহূর্তের জন্য তারা এত শিক্ষিত হওয়া সত্ত্বেও এত মূর্খের মতন, তো অসভ্যের মতো ছোট কথাগুলো দিয়ে একটা বাচ্চার সামনে, তোমার সন্তানের সামনে তোমার গায়েতে আঁচড় কেটে দিয়ে চলে যাচ্ছে। আর তুমি বোবা আর কালার মতন বসে আছো। তার কারণ তোমার গলার নিচেতে একটা পেট রয়েছে। তোমার পাশে সন্তানের একটা ভবিষ্যৎ রয়েছে এবং ঘরে যে বউটা রয়েছে তারও একটা ইচ্ছে রয়েছে, তারও দায়িত্ব রয়েছে। আর তুমি চুপচাপ বসে আছো। তার কারণ তোমার বলার কোনো জায়গা নেই। তুমি একজন সামান্য একটা বোবা কালা বাস ড্রাইভার।